শেষ রমজানের দিকে কিছু দিয়ে যেন ভাত খেতে ভালো লাগে না। সাহারিতে একটিমাত্র সবজি হলে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। আমার তো খুবই পছন্দের একটি সবজি লাউ এবং শোল মাছের এই সবজিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো খুবই সহজ রেসিপিতে আজকের লাউ শোলের সবজিটি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে 4 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি বারবার পানি দিয়ে অফ ক্যামেরায়ও প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শোল মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও রাখতে পারেন। তো আমার কাছে শোল মাছ দিয়ে লাউ রান্না করলে ছোট ছোট টুকরো করে মাছটা রান্না করলে সেটা খেতে বেশি মজার হয়। তো এরপরে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো আমি তুলে রাখছি। তো এরপর মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি লাউ দিয়ে দিব। একটা লাউয়ের হাফ আমি মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। লাউগুলো কেটে দিয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর সবটুকু লাউ ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাউটাকে কষিয়ে নিব। তো মাছটা আগে ভালোভাবে কষাতে হবে, এই জন্য যেহেতু লাউয়ের সাথে রান্না করব। দেখা যায় মাছটা যদি আগে ভালোভাবে কষিয়ে না নেওয়া যায় তখন আর লাউয়ের সাথে দিলে সেই মাছগুলো খেতে আর ভালো লাগে না। তো এই তো লাউটা আমি 4-5 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আরও ভালোভাবে কষানোর জন্য হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5-7 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। তো এই তো ঢাকনা উঠিয়ে আমি দেখছি লাউটা কতটা সেদ্ধ হয়েছে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো আমি দেখছি আমার লাউটা 80%-এর বেশি সেদ্ধ হয়েছে। তখন আমি এখানে একটা টমেটো ছোট ছোট স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ওই যে আগে থেকে মাছটা কষিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে একটু হালকা হাতে আমি লাউয়ের সাথে ছড়িয়ে দিচ্ছি। তো এটা নাড়তে নাড়তে যতটা ভাঙবে, এছাড়া মাছগুলো ভাঙবো না। তো এই তো মাছগুলো দিয়ে এখন আমি ওই বাটিটা ধুয়েই আবারও হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়ে দিচ্ছি। লাউটা থেকে একটুও পানি বের হয়নি, তাই আমার এখানে লাউটা রান্না করতে 1 কাপের মতো পানি লেগেছে। এই তো এখন আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত লাউটা পারফেক্টলি সেদ্ধ হয়ে না যাচ্ছে। এই তো আমি আবারও 5-7 মিনিট রান্না করে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন দেখছেন আমার লাউটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ আগা দিয়ে একটু হালকা ফেরে আর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2-3 মিনিটের মতো। তো আমার কথা এবং ভিডিওর মাঝে কোনো রকম যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এই তো 4-5 মিনিট পরে আমি এখন লাউটা সার্ভ করে নিব। আমি যেদিন এই সবজিটা রান্না করি সেদিন আমার অন্য কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়ে আমি তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো সেহরিতে এটা দিয়ে খুবই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।